ওই সাহাবীর দুটা চক্ষু নাই, চক্ষু দুইটা অন্ধ। মদিনার একজন সুন্দরী একজন নারীকে বিবাহ করলেন। নারীর নাম হলো জামিলা সুন্দরী। বলেন কি নাম? জামিলা অত্যন্ত সুন্দরী। আল্লাহর নবীজির সাহাবী নবীর উপরে এমন ঈমান আনলেন। কেমন আমরা ঈমানদার, দ্বীনের প্রতি কেমন ঈমান, আর অন্ধ সাহাবী কেমন ঈমানদার। তার বিবি প্রতিদিন রাত্রে বলে, ও আমার স্বামী আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আলামিন, লোকটা তো বেশি ভালো না। আমরা তো শুনি ওই লোকটা জানি বলি খারাপ, ওই লোকটার জানি পিতা নাই, ওই লোকটার জানি মাথা নাই, এই লোকটা এতিম। বলে নাউজুবিল্লাহ। ও ভাই, আমরা তাআলা এমন নবীজির একজন উম্মত হলাম যে নবীজিকে আল্লাহ তাআলা এতিম বানাইলেন, যাতে এতিমের মর্যাদা নবীজি বুঝে। ঠিক কিনা বলেন? ও ভাই, আল্লাহর নবীজির সাহাবী স্ত্রী প্রতিদিন রাত্রে নবীর নামে বিভিন্ন ধরনের কটুক্তিজনক কথা বলে, আর সাহাবী বলে, ও আমার বিবি, তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, তবে জানো না তোমার চেয়ে বেশি মহব্বত করি আমার নবীকে। আল্লাহু আকবার বলেন। এমন মহব্বত আমাদের থাকা দরকার আছে কিনা বলেন? বলেন থাকা দরকার আছে কিনা? নবীকে যদি দিল থেকে ভালো না বাসতে পারেন, নবীর মহব্বত যদি আপনি মা বাবাকে বেশি ভালোবাসতে না পারেন, আপনার দলের চাইতে যদি বেশি নবীকে মহব্বত না করতে পারেন, মনে রাখবেন আপনি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারেন নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ নবীজির সাহাবী বারবার বলেন, সাবধান সাবধান। একদিন দুই দিন যায়, চতুর্থ রাত্রের মধ্যে বিবিটা যখন বলতেছে, ও আমার স্বামী, আপনি তো জানেন না আব্দুল্লাহর পুত্রে মোহাম্মদ ওই যে আলামিন লোকটা বেশি ভালো না। নাউজুবিল্লাহ বলেন। নবীজির ব্যাপারে এমন যখন কথা বলতেছে, নবীজির প্রেম ওই অন্ধ সাহাবীর ভিতরে। সাহাবী ডাক দেয়া বলে, রব্বুল আলামিন, আমার নবীকে আমি এত ভালোবাসি, আমার দুটা চক্ষু নাই, আমার চক্ষু দিয়া যে চেহারার দিকে তাকাইলে অনেক সাহাবীদের ক্ষুধা নিবারণ হইতো। ঠিক কিনা বলে? অনেক যুদ্ধের ময়দানে যায় সাহাবীরা, যুদ্ধ করতে ক্লান্ত হয়ে যায়, নবীজির সামনে আসে। নবীজি বলেন, সাহাবীরা আমার দিকে তাকায় রইছো কেন? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি জানেন না, আমরা যুদ্ধ করে যখন ক্লান্ত হয়ে যাই, আমার শরীরে যখন এনার্জি না থাকে, শক্তি যখন না থাকে, আপনার রহমতের মায়ার চেহারাটা দিকে যখন তাকাই, আমার শরীরটার মধ্যে আবার ফুরলি এনার্জি ফিরে পায়। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার পেটের মধ্যে যখন ক্ষুধা লাগে, আপনার দিকে তাকাইলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। ওই সাহাবী বলতেছে, আল্লাহ গো, আমার চেহারা, আমার চক্ষু দিয়া নবীজির চেহারা দেখতে পারি নাই, নবীর উপর ঈমান আনলাম। আজকে আমার নবীর ব্যাপারে আমার স্ত্রী বলে, আমি আর এই কাজটাকে আমি সহ্য করে নিব না। আল্লাহু আকবার বলেন। আপনার নেতা আজকে নবীর বিরুদ্ধে কথা বলেন, নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলে, আপনার ভিতরে কোনো টেনশন নাই, চেয়ারের চিন্তা করেন, ক্ষমতার চিন্তা করেন। আর সাহাবীরা কেমন চিন্তা করে, মনে রাখবেন কিয়ামতের ময়দানে যদি আপনাকে বলা হয় আপনি হলেন নবীর উম্মত, নবী বলবে, না না, তুমি আমার উম্মত নয়, ক্ষমতা পাওয়ার পরে আমার আদর্শ তুমি ভুলে গিয়েছ। ঠিক না বলেন? যখন আমাকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়েছিল, আমার আদর্শ নিয়ে যখন ব্যঙ্গচিত্র করা হয়েছিল, তোমার ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি এটা প্রয়োগ করো নাই, বরং যারা আন্দোলন করছে তাদেরকেও তুমি বাধা দিয়েছ। যাও, তুমি জাহান্নামে যাও। ঠিক না বলেন? নবীজি তখন আপনাকে চিনবে না। ভাই, কি মনে করছেন? এত নবীজির সুপারিশ চান? এত সোজা নয়। আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন হেদায়েতের জন্য, আমরা যাতে জাহান্নামে মুখ থেকে জান্নাতের রাস্তায় আসতে পারি, এটা আল্লাহর কাজ। যাতে মানুষ আমি কষ্ট করে বানাইলাম, এই মানুষগুলোকে আমার জাহান্নামে না দিতে হয়। ঠিক কিনা বলেন? কারণ
আল্লাহর কাছে যুক্তিবাদী তো আছে একজন, আছে কিনা বলেন? কে? ইবলিস শয়তান। কে? যখন আদম বানাইল, লি আদামা, তুমি আদমকে সাজদা করো, ফাসাজুদ ইবলিস, একমাত্র ইবলিস বলে সর্বনাশ। রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আদমকে সাজদা করার জন্য আপনি বলতেছেন, কেমন যুক্তিবাদী ছিল যে আল্লাহ তাকে এমন একটা পজিশন থেকে ফেরেশতাদের সর্দার বানাইলেন, কৃতজ্ঞতা প্রকাশ করে নাই, আল্লাহর সামনে যুক্তি দিলেন, ওগো আল্লাহ, আমাকে তুমি বানাইলা আগুন দিয়া, আগুনের কাজ উপরের দিকে ওঠা, আর মাটিকে মাটি দিয়া বানাইলা তুমি আদম, মাটির কাজ নিচ দিকে। ওগো আল্লাহ, আমি নূরের ফেরেশতা হইয়া মাটির মানুষকে সাজদা করব, এটা আমার দ্বারা সম্ভব নয়। আমার কাজ হলো উপরের দিকে ওঠা। এই যুক্তি কার সাথে দেয় বলেন? আল্লাহর সাথে, যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তাকে তিনি একজন মাখলুক স্রষ্টা, যিনি তাকে সৃষ্টি করলেন। এই ফেরেশতা তাকে এমন একটা অবস্থানে নিলেন, দুনিয়ার মধ্যে সে হাঙ্গামা দাঙ্গামা করত, কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী কিছুটা মানত। সমস্ত জিনদের থেকে বাছাই করে তাকে বানাইলেন ফেরেশতাদের সর্দার। ওগো আল্লাহর গোলাম, একবার চিন্তা করে নাই যে আল্লাহ আমাকে ওই জায়গা থেকে আজকে আমাকে এমন একটা সিংহাসনে আমাকে স্থাপন করলেন। এখন আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, আমার আল্লাহর সাথে যুক্তি করার কোনো প্রয়োজন নাই। কারণ আল্লাহ যখন হুকুম দেয়, বান্দার উচিত, মাখলুকের উচিত ওই হুকুমটাকে নির্দ্বিধায় মেনে নেওয়া। ঠিক কিনা বলেন? যুক্তি দিছে। আল্লাহ কয়, দেখছো কারবারটা, আমি তাকে কি করলাম, কোথায় থেকে তাকে কোথায় আনলাম, মালাইকা ফেরেশতাদের বানাইলাম, আমি সর্দার বানাইলে এত কিছু করলাম। এখন সে আমার সাথে যুক্তি দেয়, সে বলি নূরের তৈরি, এই আগুনের তৈরি, তার পাওয়ার বেশি, এর মাটির তৈরি, তার পাওয়ার কম। চিন্তা করছেন কারবারটা? আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করে দিলেন। ও ভাই, এই শয়তান যখন বিতাড়িত হয়, আল্লাহর কাছে সেই পাওয়ার নিলেন রব্বুল আলামিন, যে আদমকে সেজদা না করার কারণে আমাকে তুমি আপনি আজকে আমার এই জায়গা থেকে আমাকে বঞ্চিত করলেন। ওগো আল্লাহ, আমি এই আদমকে কিন্তু ছাড়ব না। আমাকে এমন একটা সময় দেন, এমন একটা আমাকে পাওয়ার দেন, এই আদম যখন গড়গড়া শুরু হয়ে যায়, মৃত্যুর গড়গড়া, মৃত্যু গড়গড়ার আগ পর্যন্ত এই আদমকে আমি ছলে বলে কৌশলে জাহান্নামী মুখী আমি বানায়া দিব। আউযুবিল্লাহ বলতেন না? মিশনটা কার? শয়তানের। কি সুন্দর হ্যাঁ আল্লাহ কাছে চাইতেছে। আল্লাহ কই, খারো, তুই যে তো এত বড় মিশন আলা হয়ে গেছিস গা, আমার বান্দাদেরকে তুই ছলে বলে কৌশলে জাহান্নামী বানাবি? আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, যা তুই ডাইনে বামে পিছনে সামনে চতুর্দিক দিয়ে আসবে। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমার কোন বান্দা যখন শয়তানের প্রবঞ্চনায় পড়ে, আল্লাহর গোলামটা যখন বলে রব্বুল আলামিন, এই বান্দাটা যখন জমিনের মধ্যে সাজদা দিয়া আকাশের দিকে তাকায় বলে আল্লাহ, শয়তানে প্রবঞ্চনায় পড়ে গে, আল্লাহ ভুল করেছি গো আল্লাহ, তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম
আল্লাহ তাআলা আমি তওবা করি আল্লাহ তাআলা বলেন বান্দাটা তওবা করে আর বান্দাটা অনুশোচনা করে যখন সেজদায় বলে রব্বানা যালামনা আনফুসানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা যালামনা আনফুসানা। ওগো আল্লাহ, শয়তানের প্রবঞ্চনায় পড়ে আমি আমার নিজের উপরে জুলুম করেছি গো আল্লাহ। নফসের শয়তানের উপরে নফসের খায়াসাতটাকে আমি প্রাধান্য দিয়েছি। ওগো আল্লাহ, তওবা করি, মেহেরবানি করে আল্লাহ আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওগো বান্দা, তুমি আমার কাছে যখন অনুশোচনা করো, আমি আল্লাহ তাআলা তোমার কান্না যদি না আসে, তোমার কান্না যদি না আসে, মুখটাকে যদি কান্নার মতো ব্যঙ্গ বানায়া দাও, আমি আল্লাহ কান্না বানাইয়া তোমার দোয়াটাকে আমি কবুল করে নেই। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাই আমার, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। শয়তানের প্রবঞ্চনা থেকে, ধোঁকা থেকে আমাদেরকে বাঁচতে হবে। বাঁচার জন্য আল্লাহ হাতিয়ার দিয়েছে, তওবার হাতিয়ার। কিসের হাতিয়ার বলেন? তওবার হাতিয়ার। ও ভাই, এই জন্য গোটা পৃথিবীর মধ্যে এই যে আজকে একটা দিন 31শে ডিসেম্বর, আগামীকালকে জানুয়ারির 1 তারিখে, জানুয়ারি কয় তারিখ ভাই? 1 তারিখ। আসলে এই জানুয়ারি, এই মাসটা, এটা কোনো মুসলমানের কি মাস হতে পারে কিনা বলেন? বলেন বলেন, এটা মুসলমানের মাস? এটা হলো খ্রিস্টানদের একটা। জানুস এক দেবতা ছিল, কি বলেন নাকি? জানুস দেবতা। আর জিনিয়াস সিজার একজন মানুষ ছিল, তার নাম হলো ইরানের একজন। সে জিনিয়াস সিজার, সে পূজা করত জানুস দেবতার, 2 মাথাওয়ালা। এই জানুস দেবতা থেকে, এটা অনেক লম্বা ইতিহাস, এ থেকে জানুয়ারির মাস ওই দেবতার নামে নামকরণ রাখছে জানুয়ারি 1। এখন চিন্তা করেন, এই রাত্রের মধ্যে আমার যুবক সন্তানরা কি করে 31st নাইট উদযাপিত করে কিনা বলেন? এই সমাজের মানুষ করে না। এই দিনে আমরা আল্লাহর পক্ষ থেকে আমরা দোয়া করব, আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের জন্য রহমত বরকত নাজিল করে, বলেন আমিন। ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, আমাদের এই চর আলীনগর যুব সমাজরা আমরা এগুলো হারাম কাজে লিপ্ত হই না। কারণ আল্লাহ তাআলা বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হারাম কাজে লিপ্ত হয়, যেখানে হারাম কাজের অনুষ্ঠান হয়, ওখানে আল্লাহর গজব হয়। নাউজুবিল্লাহ বলতেন না? কি হয় বলেন? কি হয়? আল্লাহর গজব হয়। তাহলে এখানে আল্লাহর গজব না আল্লাহর রহমত? বলেন, এখানে রহমত না গজব? যারা বক্সেট বাজায় 31শে ডিসেম্বর রাত 1টা পর্যন্ত, আপনারা জানেন গোটা বাংলাদেশের মধ্যে গত বছরের মধ্যে এমন সময় বহু জায়গায়, ঢাকা শহর সহ প্রত্যেকটা জায়গার মধ্যে এই ফানুস নামে একটা জিনিস ফুটানোর কারণে এই জিনিসটা অনেক মানুষ মুখ জ্বলছে গেছে, অনেক যুবকরা মারাও গেছে। ঠিক কিনা বলেন? বিধর্মীদের কালচার আজকে আমরা অনুকরণ করার কারণে যখন আমাদের জাতীয় খেলা ফুটবল চুরি হয়ে যায়, এই ফুটবল মেসি নেইমারের এই যে আমাদের এদের কালচারগুলো গ্রহণ করার কারণে অনেক যুবকরা পতাকা লাগাই দেয়া কারেন্টে শর্টকায় মারা গেছে। ঠিক কিনা বলেন? তাহলে বলেন, এখানে রহমত আসছে না আল্লাহর গজব আসছিল? গজব আসছে, কারণ বিধর্মীদের আপনার অনুকরণ করতেছে। আপনি কোনো মুসলমানদের আল্লাহর নবীজির আদর্শে অনুসরণ হলেন না। ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, আমাদেরকে এমন একটা মজলিসে আসার তৌফিক দিয়েছেন যে মজলিসটা পৃথিবীর থেকে এখন বর্তমানে এমন মজলিস যা আছে, এটা ব্যতীত গোটা পৃথিবীর যত মজলিস আছে তার থেকে উত্তম এই মজলিসটা। বলেন সুবহানাল্লাহ। এই মজলিসটা যুগে যুগে ছিল, কোরআনের দাওয়াতের মজলিস ছিল কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের যখন দাওয়াত দিলেন, দিনের দাওয়াত 40 বছর পর্যন্ত নবীজি ছিলেন মক্কাবাসীর মধ্যে আল আমিন, বিশ্বাসী। ঠিক কিনা বলেন? কি ছিল? আল আমিন, বিশ্বাসী। অনেক এমন
মক্কা নগরীর মধ্যে এমন আদর্শবান, এমন চরিত্রবান আর কোনো মানুষ, কোন যুবক হতে পারে না যাকে সবাই দিলেন উপাধি আল আমিন। সবাই উপাধি দিলেন আল আমিন। যখন 40 বছর কিতাবে দিতে আসতে 41 বছর, ধরেন 40 ধরেন, 40 বছর পদার্পণ করার পরে যখন তিনি নবুয়ত প্রাপ্ত হইলেন, যখন আল্লাহর এই কোরআনের দাওয়াত সত্য যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইলেন, ওই আল্লাহর দিন কায়েম বাস্তবায়নের জন্য যখন নবীকে বললেন যে আপনি আমার দাওয়াত, আমার কোরআনের কথাগুলা আপনি মাসুসদেরকে, আমার বান্দাদেরকে, মুসলমানদেরকে, ইমানদারকে, সকল মাখলুকদেরকে, ইনসানদেরকে, সকলকে আপনি দাওয়াত দেন। এটা কার কথা বলেন? কার কথা? ওই যে আমার পূর্বে আমার এক ভাই মুফতি আফসার উদ্দিন সিদ্দিকী সাহেব সূরাতুল আসরের আলোচনা করছে না? করছে কিনা বলেন? দেখেন এখানে একটা কথা, ওনার কথার সাথে আমি একটু অ্যাড করতে চাই, আপনি শুনতে রাজি আছেন কিনা বলেন? আল্লাহ তাআলা সূরাতুল আসর নাজিল করলেন, এখানে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ তাআলা সময়ের তাফসিরে আসতে, তাফসিরে রুহুল মানিতে আসতে সময় এবং যুগ দুটার কসম কাটলেন। কেন আল্লাহ কসম কাটলেন? ইন্নাল ইনসানা, এই ইনসান দ্বারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ইনসান দ্বারা গোটা পৃথিবীর মানুষকে বোঝায়, গোটা পৃথিবীর মানুষকে বোঝায়। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা সবাইকে আল্লাহ তাআলা বললেন সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে হবে। আল্লাহ সময়ের একটা কসম কাটলেন, ঠিক কিনা বলেন? সময়ের কেন কসম কাটলেন? কারণ মানুষের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা সেক্টরে সময়ের মূল্য আছে কিনা বলেন? একটা মানুষকে যখন ফাঁসি দিবে তখন কি সময় সারা না সময় দেখা? আজান দেখে সময় সময় নাকি সময়ের মতো? বলেন নামাজ, বলেন নামাজ সময় মতন। প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা সময় মতো করে কিনা বলেন? মানুষকে এখানে সময় এবং যুগ মানে কাল। এখন আমরা এমন একটা অতীত কাল গিয়েছে, যে কালে অতীতকালে ছিল ফেরাউন, নমরুদ, হামান ছিল, ঠিক কিনা বলেন? ওদের কালের সময়, ওদের সময়ের সময় কোরআনের দাওয়াত যারা দিতেন তারা বিরোধিতা করতেন। আর ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী যাওয়ার পরে যে দায়িত্ব ওলামায়ে কেরামের উপর আসছে, আর এই দায়িত্ব যখন ওলামায়ে কেরাম দিবে তখন হামান, নমরুদ, ফেরাউনের আকৃতি ধারণ করে কিছু মুনাফিক কাফেররা তখন নবীর মাধ্যমে যেমন বাধা দিছিল, তারা এখন তারাও তো বাধা দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। ওগো নবীজি আপনি দাওয়াত দেন, মক্কাবাসীরা যখন আপনি দাওয়াত দিতেছেন 40 বছর পর্যন্ত আপনি সবার কাছে থাকলেন আল আমিন, সবাইকে যখন দাওয়াত দিলেন সবাই বলে হায়রে মুহাম্মদ, হায়রে আল আমিন পাগল হয়ে গেছে গা। আল্লাহ তাআলা এই যে সূরাতুল আসর, এটার প্রেক্ষাপটটা নবীজি যখন দাওয়াত দিলেন সবাই বলছে ধ্বংস হয়ে যাও মুহাম্মদ, আল আমিন ধ্বংস হয়ে যাও। আল্লাহ তাআলা নবীকে দাওয়াত দিলেন, ও নবীজি আমি আল্লাহ তাআলা সময়ের কসম কাটলাম, যুগের কসম কাটলাম, যারা আপনাকে ক্ষতিগ্রস্ত বলতেছেন, আপনার দাওয়াত দেওয়ার কারণে যারা বলতেছে আপনি পাগল, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে সবাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটা খারাপ হয়ে গেলেন গা। নবীজি পেরেশান, আল্লাহ দুনিয়াতে সমস্ত মানুষ পাঠাইলেন, সবাই যদি ধ্বংসের মধ্যে পতিত হয়
তাহলে আমি দিনের দাওয়াত দিব কার কাছে, ঠিক কিনা বলেন? ওগো আল্লাহ, সবাই যদি ধ্বংসের মধ্যে পতিত হয়ে যায়, আমি কাকে দাওয়াত দিব? ওগো আল্লাহ, আমার নবীজের মনটা খারাপ, কারণ যার জীবনে সময়ের মূল্য নাই তার জীবন বড় বিফল। এই জন্য সময়কে যারা মূল্যায়ন করবে, তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে যার সময়টাকে মূল্যায়ন করবে, ওই ব্যক্তিরা সব জায়গায় সে সাফল্য অর্জন করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নবীকে ঘোষণা করে দিলেন, ওগো নবীজি, সময়ের কসম কাটলাম আমি, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের সাবধান। 4টা কর্মসূচি আমি দিতে চাই। ইন্নাল ইনসান, সবাই তো ক্ষতি হবে, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করে। ও ভাই, আমরা এখানে যারা ঈমান আনছি, ঠিক কিনা বলেন? নবীজিকে বলতেছেন, নবীজি আপনি দাওয়াত দেন, আপনার দাওয়াতে যারা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আপনার প্রতি যারা ঈমান আনবে, আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, যারা ঈমান আনার পরে ঈমান গ্রহণ করবে, তারা ক্ষতির মধ্যে পড়বে না, ঠিক কিনা বলেন? ও ভাই, যারা ঈমান আনি না, ঈমান আনার পরে আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনে শুধু ক্ষান্ত নয়, আমলে সালিহা করতে হবে। মাযহাবের ইমাম ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 4 মাযহাবের ইমামের মধ্যে একজন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যত আয়াত নাজিল করেছে, যত সূরা নাজিল করেছে, এই সূরাটা যদি নাজিল করত, আর কোনো সূরা যদি নাজিল না করত, মানুষের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, মুক্তির জন্য, জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য, এই সূরাটা এই বান্দার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। কারণ 4টা কর্মসূচি যদি তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, 4 জীবনে সে যদি এটা চেষ্টা করে, আমল করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতি মানুষ বানায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি মানুষদেরকে দিনের দাওয়াত দেন। এই জন্য আল্লাহ তাআলা যখন কোরআনের দাওয়াত দিতেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফের মুশরিকরা যখন নবীজি যখন দাওয়াত দিতেন, কোরআনের দাওয়াত দেওয়ার সময় কাফেররা চিন্তা করলো, হায় হায়, কোরআনের দাওয়াত দিতেছে, এই মুহূর্তে তো সকলে মুসলমান হয়ে যাবে। নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য চতুর্দিক দিয়া আবু জাহল, উতবারা, ওলীদ ইবনে মুগীরা কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে আসে। আল্লাহু আকবার বলেন, ঠিক কিনা বলেন? ও ভাই, এই যে ওয়াজ মাহফিল, এই ওয়াজ মাহফিল শোনার জন্য অনেক মানুষ চলে আসে কিনা বলেন? অনেক মানুষ চলে আসেন। বান্দার ভিতরে হেদায়েতের নূর আসবে কখন? যখন বান্দারা আল্লাহর হেদায়েতের কথা শুনবে, আল্লাহর কোরআনের কথা শুনবে, বান্দার অন্তরের ভিতরে তখন একটা নূরের বাতি জ্বলবে, ঠিক কিনা বলেন? আস্তে আস্তে বান্দারা চিন্তা করবে, আল্লাহ, শয়তানের প্রবঞ্চনায় পড়ে আমি তো গুনাহ করতেছি, আরে আলেমরা তো এই কথা বলতেছে, কোরআনের কথা তো বলতেছে, এটা তো অন্যায়, এটা তো অন্যায়, ঠিক কিনা বলেন? ও ভাই, আবু জাহেল, উতবা সাহেবারা যেমন, ওই কাফের মুশরিকরা যেমন এই কোরআনের দাওয়াতটাকে বন্ধ করার জন্য সমস্ত কাফেরদেরকে বলতেছেন, সাবধান। যখন কোরআন তেলাওয়াত হয়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যখন কোরআনের দাওয়াত দিবে, তোমরা দাওয়াতে যাবে না, বরং দাওয়াতের আশপাশে তোমরা হাত তালি দিবেন। বলেন নাউজুবিল্লাহ। কি দিবা বলেন? আজকে বর্তমানে হাত তালি নয়, মাহফিল বন্ধ করে দেওয়া, বিভিন্ন চক্রান্ত চলে। বলে আমাদের অফিসে আমাদের ডিসি সাহেবের অনুমতি লাগে, ঠিক কিনা বলেন? লাগে কিনা বলেন? চিন্তা করবেন, কোরআনের পক্ষে যদি আমি থাকি, কোরআনের পক্ষে যদি আমার জীবন যায়, ও মুসলমান, তুমি জানো না
আমার নবীকে যখন ব্যঙ্গচিত্র করে, কোরআনের বিরুদ্ধে যখন আইন করে, ঢাকা শহরে গোটা বাংলাদেশের মধ্যে রাজপথের মধ্যে টুপিওয়ালা পাগড়িওয়ালা আলেমদেরকে দেখা যায়, ঠিক কিনা বলেন? আমরা তিরস্কার করি, আলেমরা তোরে খায়া কোনো কাম নাই। কত মানুষ মারা যায়, কত ছাত্ররা মারা যায়, তারা তো জানে না তারা তো ওই খোবায়েবের বংশধর, ঠিক কিনা বলেন? ও মানুষ, আপনি জানেন না আল্লাহর গোলাম? ওই আলেমরা তো জানে আজকে যদি আমি দিনের কাজে শহীদ হয়ে যাই, নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য যদি শহীদ হয়ে যাই, আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করার জন্য যদি ওই নাস্তিক মুরতার বিরুদ্ধে যদি আমি আজকে শহীদ হয়ে যাই, আমার 60 বছরের জিন্দিগি, আমার 50 বছরের জিন্দিগি, আমার 100 বছরের জিন্দিগির আমার দাম নাই। আল্লাহর তৈরি এমন এক জান্নাত আমাকে দিবে, আমি শহীদ মর্যাদা পাবো। ওই বান্দাটা জানে, আলেমটা জানে, নবীর হাদিস দ্বারা পড়ছে, আল্লাহর কোরআন দ্বারা শিখছে। যদি সে আল্লাহর রাস্তায় জীবন দেয়, দুনিয়াতে মরতে দেরি, আল্লাহর জান্নাত যাইতে দেরি না। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাই, আজকে যদি নয়, গোটা পৃথিবীর জিন্দিগার জীবনে যদি আপনি বেঁচে থাকেন, কোরআনের বিরুদ্ধে যদি, নবীর বিরুদ্ধে যদি কোনো স্লোগান আসে, কোনো নাস্তিক মতো কোনো আইন করে, বলেন জীবন দিতে প্রস্তুত আছেন কিনা? হাত তুলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। কোরআনের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। কোরআনের শত্রুরা, নবীর শত্রুরা, নারে তাকবীর। ও ভাই, কোরআনের জন্য জীবন দিবেন ভাই, নেতার জন্য জীবন নয়, দলের জন্য জীবন নয়, কোরআনের জন্য জীবন দিবেন। আমার মা বাবা যদি আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, মা বাবাকে আমি ছাড়তে রাজি না, কারণ মার চেয়ে বেশি, বাবার চেয়ে বেশি আমার নবী, ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? কেমন কেমন ঠিক? একজন সাহাবী, অন্ধ একজন সাহাবী। ও ভাই, মনে রাখেন কথাটা, খুব গুরুত্ব দিয়ে শুনেন। বুখারীর একটা হাদিস ঘটনা। আল্লাহর নবী যে মক্কা নদীর বাস করেন, একজন সাহাবী, ওই সাহাবীর দুটা চক্ষু নাই, চক্ষু দুইটা অন্ধ। মদিনার একজন সুন্দরী একজন নারীকে বিবাহ করলেন। নারীর নাম হলো জামিলা সুন্দরী। বলেন কি নাম? জামিলা অত্যন্ত সুন্দরী। নারীর প্রেমে পড়ে অনেক যুবকরা আছে, অনেক ভাইয়েরা আছে, বউয়ের ভালোবাসায় পড়ে বাবা মারে বাদ দেয় না, আছে কিনা বলেন? কপাল পোড়া, তুমি লিখে নাও, লিখে নাও। রাতটা যেমন অন্ধকার, এটা সত্য। তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তোমার জন্য জাহান্নাম, এটা সত্য, সত্য, সত্য। এরা যেমন সত্য, মা বাবাকে অসন্তুষ্ট করে, মা বাবাকে আঘাত দিয়া মক্কা মদিনায় যাইবা, মসজিদ বানাই না, মাদ্রাসা বানাইবা। আল্লাহর নবীজি বলেন, মা বাবা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, ওই সন্তানকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহু আকবার বলেন। ওই জামিলা মহিলাকে বিয়ে করলেন। আল্লাহর নবীজি সাহাবী, নবীর উপরে এমন ঈমান আনলেন। কেমন আমরা ঈমানদার, দিনের প্রতি কেমন ঈমান। আর অন্ধ সাহাবী কেমন ঈমানদার। তার বিবি প্রতিদিন রাত্রে বলে, ও আমার স্বামী আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আলামিন, লোকটা তো বেশি ভালো না, আমরা তো শুনি ওই লোকটা জানি বলি খারাপ, ওই লোকটার জানি পিতা নাই, ওই লোকটার জানি মাথা নাই, এই লোকটা এতিম। বলে নাউজুবিল্লাহ। ও ভাই, আমরা তালাম এমন নবীজির একজন উম্মত হলাম, যে নবীজিকে আল্লাহ তাআলা এতিম বানাইলেন, যাতে এতিমের মর্যাদা নবীজি বুঝে, ঠিক কিনা বলেন? ও ভাই, আল্লাহর নবীজির সাহাবী স্ত্রী প্রতিদিন রাত্রে নবীর নামে বিভিন্ন ধরনের কটুক্তিজনক কথা বলে। আর সাহাবী বলে, ও আমার বিবি, তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, তবে জানো না, তোমার চেয়ে বেশি মহব্বত করি আমার নবীকে। আল্লাহু আকবার বলেন। এমন মহব্বত আমাদের থাকা দরকার আছে কিনা বলেন? বলেন, থাকা দরকার আছে কিনা?
নবীকে যদি দিল থেকে ভালো না বাসতে পারেন, নবীর মহব্বত যদি আপনি মা বাবাকে বেশি ভালোবাসতে না পারেন, আপনার দলের চাইতে যদি বেশি নবীকে মহব্বত না করতে পারেন, মনে রাখবেন আপনি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারেন নাই। ঠিক না বলেন? আল্লাহ নবীজির সাহাবী বারবার বলেন, সাবধান সাবধান। একদিন দুই দিন যায়, চতুর্থ রাত্রের মধ্যে বিবিটা যখন বলতেছে, ও আমার স্বামী, আপনি তো জানেন না আব্দুল্লাহর পুত্রে মোহাম্মদ ওই যে আলামিন লোকটা বেশি ভালো না। নাউজুবিল্লাহ বলেন। নবীজির ব্যাপারে এমন যখন কথা বলতেছে, নবীজির প্রেম ওই অন্ধ সাহাবীর ভিতরে। সাহাবী ডাক দেয়া বলে, রব্বুল আলামিন, আমার নবীকে আমি এত ভালোবাসি, আমার দুটো চক্ষু নাই, আমার চক্ষু দিয়া যে চেহারার দিকে তাকাইলে অনেক সাহাবীদের ক্ষুধা নিবারণ হইতো। ঠিক কিনা বলে? অনেক যুদ্ধের ময়দানে যায়, সাহাবীরা যুদ্ধ করতে ক্লান্ত হয়ে যায়, নবীজির সামনে আসে, নবীজি বলেন, সাহাবীরা আমার দিকে তাকায় রইছো কেন? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি জানেন না আমরা যুদ্ধ করে যখন ক্লান্ত হয়ে যাই, আমার শরীরে যখন এনার্জি না থাকে, শক্তি যখন না থাকে, আপনার রহমতের মায়ার চেহারাটা দিকে যখন তাকাই, আমার শরীরটার মধ্যে আবার ফুরলি এনার্জি ফিরে পায়। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার পেটের মধ্যে যখন ক্ষুধা লাগে, আপনার দিকে তাকাইলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। ওই সাহাবী বলতেছে, আল্লাহ গো, আমার চেহারা, আমার চক্ষু দিয়া নবীজির চেহারা দেখতে পারি নাই, নবীর উপর ঈমান আনলাম, আজকে আমার নবীর ব্যাপারে আমার স্ত্রী বলে আমি আর এই কাজটাকে আমি সহ্য করে নিব না। আল্লাহু আকবার বলেন। আপনার নেতা আজকে নবীর বিরুদ্ধে কথা বলেন, নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলে, আপনার ভিতরে কোনো টেনশন নাই, চেয়ারের চিন্তা করেন, ক্ষমতার চিন্তা করেন। আর সাহাবীরা কেমন চিন্তা করে, মনে রাখবেন কিয়ামতের ময়দানে যদি আপনাকে বলা হয় আপনি হলেন নবীর উম্মত, নবী বলবে, না না, তুমি আমার উম্মত নয়, ক্ষমতা পাওয়ার পরে আমার আদর্শ তুমি ভুলে গিয়েছ। ঠিক না বলেন? যখন আমাকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়েছিল, আমার আদর্শ নিয়ে যখন ব্যঙ্গচিত্র করা হয়েছিল, তোমার ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি এটা প্রয়োগ করো নাই, বরং যারা আন্দোলন করছে তাদেরকেও তুমি বাধা দিয়েছ। যাও, তুমি জাহান্নামে যাও। ঠিক না বলেন? নবীজি তখন আপনাকে চিনবে না। ভাই কি মনে করছেন? এত নবীজির সুপারিশ চান? এত সোজা নয়। ওই সাহাবী বলতেছেন, বিবি আমার, যাও তাড়াতাড়ি, ওই যে ঘরের কোণার মধ্যে দেখা যায় একটা চাকু আছে, চাকুটা নিয়ে আসো। বিবি বলতেছে, আপনি অন্ধ মানুষ, চাকু দিয়া কি করবেন? দরকার আছে, একটু আনো না। বিবি তো জানে না এই চাকু দিয়া তার জীবনের শেষ দিন আজকে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবীজি, সাহাবী কেমন নবীজিকে ভালোবাসতেন আর আমরা কেমন ভালোবাসি, আল্লাহ তাআলার দৃষ্টান্ত সাহাবীদেরকে বোঝাইলেন। সাহাবীর বিবি যখন চাকুটা আনলেন, আনার পরে বিবিকে বলতেছে, বিবি আমার, আপনি একটু কাছে আসেন, কাছে আসেন, আপনাকে একটু আদর করি। স্বামী যখন তার স্ত্রীকে ডাকলেন, স্ত্রী কাছে আসার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই সাহাবী ছুরিটা দিয়া তার বিবির গলার মধ্যে একটা ফুস দিয়া দিলেন। ফুসটা দেওয়ার পরে গলার সঙ্গে সঙ্গে গলা থেকে তার রক্ত ফিঙ্গি দিয়ে বের হয়ে গেল। বারবার তার শরীরের মধ্যে আঘাত করতেছে। সাহাবী পুরুষ মানুষ, মহিলাকে যখন ধরলেন, মহিলা লড়তে পারে না। একবার দুইবার নয়, বারবার আঘাত করে এই মহিলাটাকে শহীদ করে দিলেন, শেষ করে দিলেন। শেষ করে দেওয়ার পরে ফজরের নামাজ যখন আজান দিয়ে দিল, মসজিদে নববীর মধ্যে গেলেন নামাজ আদায় করার জন্য। নামাজ আদায় করার পরে মক্কার ঘোষণা হয়ে গেল, কে জানি কারে হত্যা করলো। আমাদের একজন সুন্দরী জামিলা
অন্ধ সাহাবী তার স্ত্রীকে হত্যা করে ফেলল। সবাই আশ্চর্য হয়ে গেলেন, সাহাবী তো অন্ধ মানুষ, সে তো হত্যা করতে পারে না। নবীজি আশ্চর্য হয়ে গেলেন গা। নবীজির কাছে বিচার আসলেন, এই যে দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এলাকার মধ্যেই এই যে মহিলাটা, কে জানি কে বা তারা হত্যা করে দিলেন। নবীজি ঘোষণা করে দিলেন, এমন কে আছো আমার কাছে আল্লাহর ওহী আসার পূর্বে স্বীকার করে নাও এই মহিলাকে কে হত্যা করেছো। আল্লাহু আকবার বলেন ভাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী যখন বললেন, ওই অন্ধ সাহাবী আল্লাহু আকবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজি সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী এত সুন্দরী ছিল, আমি তাকে এত ভালোবাসতাম, মহব্বত করতাম, আমার দুটা হাত দিয়া আমার স্ত্রীকে আমি হত্যা করেছি। বুঝি আশ্চর্য হয়ে গেলেন গা। ও সাহাবী, তুমি কি জানো হত্যার বদলে হত্যা, তোমাকে তো শহীদ করা হবে, হত্যা করা হবে। সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো টেনশন নাই, আপনি যদি আমার দেহ থেকে গলাটা আলাদা করে দেন, আমার যদি বুকটার মধ্যে চাকু দিয়া যদি আমার দেহটাকে দুই টুকরা করে দেন, আমার কোনো দুঃখ নাই। কিয়ামতের ময়দানে আমি বলবো, রাব্বুল আলামিন তোমার নবীজির একজন শত্রুকে নবীর বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল, আমার স্ত্রী হওয়া সত্ত্বেও নবীর প্রেম আমার মধ্যে ছিল, নবীর ভালোবাসাকে আমি বাস্তবায়ন করার জন্য আমার স্ত্রীকে হত্যা করেছি। আল্লাহ যদি আমাকে জাহান্নামে আগুনে দেয়, আমি সাহাবী ওই আগুনে রাজি আছি। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, সাহাবী তুমি কেন হত্যা করলাম? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না এই মহিলাটা আমার স্ত্রী প্রতিদিন রাত্রে আপনার ব্যাপারে কটূক্তি কথা বলতো। এমন আছে কিনা বলেন? নামাজও নাই, রোজা নাই, ইসলাম বিরোধী কথা বলে, আছে কিনা বলেন? আছে কিনা বলেন? বলেন আছে কিনা? আপনি যদি মনে করেন তাকে হত্যা করা ঠিক নয়, তাকে হেদায়েত করা, সব জায়গায় একটা কথা মনে রাখবেন, এক আয়াত, এক হাদিস আর এক মাসলার উপরে, এটার উপরে মেনে যাওয়া এটা গোমরাহ, এটা পথভ্রষ্টতা। আল্লাহ তাআলা এক আয়াতে নবীজিকে ধৈর্য ধারণ করার জন্য বলছেন, আর এক আয়াতে অ্যাকশন নেওয়ার কথা বলছে, ঠিক কিনা বলেন? এখন আপনি খালি ধৈর্য ধরে রাখবেন, তাহলে ইসলাম কায়েম হবে না, আল্লাহর বিধান হুকুমত কায়েম হবে না, ঠিক কিনা বলেন? তাহলে খালি সোছব ধৈর্যই ধরবেন। আমরা তো এখন খালি তায়েফের ঘটনা করি, তায়েফের ময়দানে এত কিছু হইছে, এত কিছু হইছে, তারপর নবী সহ্য করছেন। তা মানুষের জ্বালা ভাই, ওলামায়ে কেরাম দিন সহ্য করে, যখন সহ্য করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায়, তখন আল্লাহর বিধান, তখন তুমি কাফের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করো, ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, আমাদেরকে এমন এক সময় যদি আসে দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, ইসলামের হুকুমত কায়েমের জন্য, আমরা তখন রাজি আছি কিনা? বলেন রাজি আছে কিনা? কেমন রাজি আছি আমরা? কেমন রাজি? আজকে আমাদের রাজি এমন হয়, দেখা যায় আমরা মাঠে ময়দানে মিছিল করি, কিন্তু যদি বলা হয় জীবন দিতে হবে, তখন দলের কথা মনে হয়, সর্বনাশ, আমি করি অমুক দল সমুক দল, আমার দুই নেতা দেখা যায়, কিরে আমি তো এই অমুক দলের মিছিলে গেছি, তাহলে সর্বনাশ, এই ডরে তখন হ্যাঁ করতে বাইরে না, ঠিক কিনা বলেন? এই ডরে সে করতে পারে না। সে আবার দাবি করে আমি মুমিন, আমি মুসলমান, আমি জান্নাত চাই। এত সোজা নয় ভাই, এত সোজা নয়। ওই সাহাবীর মতন আমার আপনার ঈমান থাকতে হবে, ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের উপরে যারা ইস্তেকামাত থাকবে, যারা কোরআনের প্রতি যারা মহব্বত থাকবে, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা বলেন যাদের অন্তরের ভিতরে একমাত্র আল্লাহর ভয় আছে, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহকে যারা বিশ্বাস স্থাপন করেছে এবং তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, আছে কিনা বলেন? আল্লাহর ভয় থাকার প্রয়োজন আছে কিনা বলেন? কেমন ভয় আছে? সুদে টাকা লাগায় তখন কি আল্লাহর ভয় আছে কিনা বলেন? জেনার কাজ করে তখন কই আল্লাহর ভয় আছে, কাম হবে না, আছে কিনা ভয়? তার এটা কোনো ভয় না। সে যদি আল্লাহকে ভয় করত, আল্লাহ হারাম করেছে সুদ খাওয়া, এই জিনিসটা খাওয়া যাবে না। জেনা করা হারাম করেছে, জেনা করা যাবে না। অন্যায় করার জন্য আল্লাহ নিষেধ করেছে, এই আল্লাহর এই কাজটা করা যাবে না। এটার নাম হলো আল্লাহর ভয়, ঠিক কিনা বলেন? আল্লাহর অগোচরে, বান্দার অগোচরে যখন আমি আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করব, তখন অন্তরের ভিতরে আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে, ঠিক কিনা বলেন? মানুষ চোখের সামনে, সবার সামনে একটা গুনার কাজ করে না, রাতের আধারে যখন সে অন্যায় কাজটা করে, ওই বান্দারা যখন চিন্তা করে আল্লাহ আমি যে আজকে কাজটা করতেছি আমার মা দেখে না, বাবা দেখে না। ও যুবক ভাইরা, তোমরা অনেক সময় গুনাহ করে ফেলো, কেউ দেখে না। একজন তো দেখে, তিনি কে বলেন? আবার বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন তোমরা যখন দুইজন কোনো কাজ করো, আমি তৃতীয় পক্ষ আছি। তিনজন যখন কোনো কথা বলো, আমি চতুর্থ ব্যক্তি আছি। এই জমিন কিন্তু কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলতে হবে। আমার যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে ধরে, আমি আল্লাহর ধরা থেকে বাঁচার উপায় নাই, ঠিক কিনা বলেন? এই জন্য হাদিস শরীফ আসছেন, বলে ইসরায়েলের মধ্যে একজন বাদশা ছিলেন, তার অন্তরের ভিতরে আল্লাহর কেমন ভয়। আর বর্তমানে আমাদের যুব সমাজের কেমন ভয়। পরনারীর সাথে আমরা পরকীয়া করতে আমাদের একটা দ্বিধাবোধ লাগে না। ও যুবক ভাই, তুমি আরেক মেয়ের সাথে যে প্রেম ভালোবাসা করতেছো, রাতের আধারে দেখা সাক্ষাৎ করতেছো, ফোনে যে কথা বলতেছো, কানের জেনা হইতেছে, ঠিক কিনা বলেন? জবানের জেনা হইতেছে। ভাই একবার চিন্তা করো না, এই মুহূর্তে যে তোমার আজরাইল এসে যায়, তোমার মৃত্যুটা হবে গুনাহ অবস্থায়। আল্লাহর এক বান্দা দরবেশ জুরি বানাইতেন, বনি ইসরায়েল একজন আল্লাহর ওলি, একজন দরবেশ রাস্তা দিয়ে যাইতেছেন। একজন বাদশার স্ত্রী তার দাসীকে বললে, ওই যে জুরিওয়ালারে নিয়ে আসো। জুরিওয়ালারে আনলেন, আনার পরে দাসী বলতেছে, জাহাপনা, ও আমাদের নারী, আপনি জানেন না এই যে জুরিওয়ালা, এই যে দরবেশটা দেখা যায় অত্যন্ত সুন্দর মানুষ, যুবক মানুষ, টকবগে যুবক। ওই রানী বলতেছে, তাকে আমাদের ঘরের মধ্যে নিয়ে আসো। আনার পরে দরজাটা লাগিয়ে দিলেন। রানী বলতে, যুবক আমার, আমি শুনলাম তোমাকে, তোমার দেহের মধ্যে দেখতে সুন্দর, এই যে ধরো টাওয়ালটা নিলাম, এই যে সাবানটা দিলাম, যাও গোসল করে আসো, আজকে তোমার সাথে আমি জেনা করবো। বলে নাউজুবিল্লাহ। যুবকের ভিতরে কেমন আল্লাহর ভয়, কেমন ভয় ভাই, এমন ভয় থাকা আমাদের প্রয়োজন। যুবকটা বলতেছে, আল্লাহ, এই পরিস্থিতির মধ্যে আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, আমাকে সাহায্য করার কেউ নাই। যুবকটা বলতেছে, আপনাদের বিল্ডিংয়ের কোনো ছাদ আছে কিনা, আমি ওখানে গিয়ে আমার গোসলটা সারি। গোসলটা সারার পরেই এরপরে আমি আপনার রুমে আসি। আল্লাহর বান্দাটা আল্লাহর প্রতি কতটুকু ভয়, ছাদের মধ্যে গিয়া দেখে ছাদ থেকে নামার জন্য কোনো ব্যবস্থা নাই। আল্লাহু আকবার বলেন, সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দাটা তার নফসের শয়তানকে বলতেছে, ও নফসের শয়তান, আজকে দীর্ঘ বৎসর ধরে আমি আল্লাহর গোলামি করতেছি,
আমার দ্বারা কোনো গুনাহ হয় না। আজকে এমন একটা সময়, আমার একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেলাম, এখান থেকে উদ্ধার হওয়ার কোনো ব্যবস্থা নাই। তার নফসের শয়তানকে, মনকে সে ধিক্কার দিতে বর্ষনা দিতেছে, বারবার কাঁদতেছে, বারবার কাঁদতেছে আর আফসোস করতেছে। আর আল্লাহর কাছে রব্বুল আলামিন, আল্লাহ এই পরিস্থিতির মধ্যে গো আল্লাহ তুমি আমার হেফাজত করে, বলেন আমিন। বলেন আল্লাহর কাছে যদি বান্দা সাহায্য চায়, সাহায্য করবে কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল, বলেন দেখি সাহায্য আল্লাহ করছে কিনা বলেন? বলেন করছে কিনা? আল্লাহর বান্দারা আল্লাহর দিকে তাওয়াক্কুল করে এই গুনাহ থেকে বাঁচার জন্য এই মহিলার ছাদ থেকে যখন লাফ দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দাও জিবরাইল, ও জিবরাইল যাও, ওই যে আমার বান্দাটা দুনিয়ার গুনাহ থেকে বাঁচতে চায়, দুনিয়ার আযাব থেকে বাঁচতে চায়, গুনাহ করলে আমার জাহান্নামে আগুন জ্বলবে, এই বান্দাটা গুনাহ থেকে বাঁচতে চায়, তার মনের মধ্যে অনুশোচনা জেগেছে, আমি আল্লাহর উপরে ভয় রেখেছে, আমার জাহান্নামের ভয় রেখেছে, ওই যে ছাদ থেকে লাফ দিলে যাও, আমার বান্দাকে সশরীরে নিরাপদ স্থানে তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নূরের পাখা নিয়ে আসলেন, আসার পরে তাকে এমন অবস্থায় নামায় দিলেন, তার হাত এবং পায়ের মধ্যে এক বিন্দু ব্যথা পায় নাই। আল্লাহু আকবার বলেন। ও ভাই, এমন ভয় আমাদের থাকা উচিত কিনা বলেন? বলেন থাকা কিনা উচিত আছে কিনা বলেন? আমাদের অন্তরের মধ্যে এমন ভয় থাকা উচিত, কারণ আমার সর্ব অবস্থায় আল্লাহ দেখতেছেন, ঠিক কিনা বলেন? দেখতেছেন কিনা বলেন? আপনি একজন মনে করেন গুনাহ করতেছেন অথবা মিথ্যা কথা বলতেছেন, দুইজনের সুদে টাকা লাগে, কেউ নাই, বলেন এখানে কি আল্লাহ দেখতেছে কিনা বলেন? এই জন্য এই ভয়টা থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন থেকে কোরআনের শিক্ষা নেওয়া, যাতে কোরআনের আমাদের অন্তরে হেদায়েতের নূর আল্লাহ যেন ঢেলে দেন, বলেন আমিন।